সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো অর্ধচন্দ্র। হাতের কোথায় এই অর্ধচন্দ্র থাকে এবং কী ফল দেয় তা নিয়ে আমি আজকে আলোচনা করব। বৃহস্পতির ক্ষেত্রে এই অর্ধচন্দ্রকেই সলেমন রিং বা সলেমনি বন্ধনও অনেকে বলে থাকে। মূলত এটা তর্জনীর নিচে যে বৃহস্পতির ক্ষেত্র আছে এইখানেই কিন্তু এটা তৈরি হয়। এই রেখাটি অত্যন্ত দুর্লভ এবং সৌভাগ্যবান রেখা হিসেবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে। খুব কম মানুষের হাতেই এই রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাটি রাজা সলেমনের হাতে ছিল, যার নাম অনুসারেই এই রেখার নামকরণ করা হয়েছে। রাজা সলেমন ছিলেন একজন জ্ঞানী, বিজ্ঞ এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, দয়ালু এবং পরোপকারী মানুষ। এই রেখা যার হাতে থাকবে স্বভাবতই এই ব্যক্তিও মহাজ্ঞানী বা পণ্ডিত হবেন। বিভিন্ন ধরনের শাস্ত্র, বিদ্যা, ধর্ম, জ্ঞান এবং গুপ্ত জ্ঞান যেমন জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রমন্ত্রের উপরেও তার অনেক কৌতূহল থাকবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা সৃষ্টি করে হাতের এই রেখাটি, এবং এই রেখা থাকলে তার ভিতরে দৈব শক্তিরও প্রভাব থাকে। অনেক বিপদ আপদ আসার আগেই এদের পাশ কাটিয়ে চলে যায়। যদিও বিপদ এদের সামনে চলে আসে, তারপরেও এরা কিভাবে তার থেকে নিস্তার পেয়ে যায়। সাধারণত বৃহস্পতির ক্ষেত্রেই এই রেখাটি দেখা যায়। বৃহস্পতি মানুষের জ্ঞান, বুদ্ধি, উচ্চ আকাঙ্ক্ষা এবং ধর্মের কারক গ্রহ। এই রেখা যে কোনো জাতক বা জাতিকার হাতে থাকলে তারা ভাগ্যবান হয়, এবং বৃহস্পতির যে ফল দিয়ে থাকে এই রেখা থাকলে সেই ফলটা আরও দ্রুত এবং উচ্চমাত্রায় পেতে থাকে সেই ব্যক্তি। তবে অবশ্যই বৃহস্পতির যে আঙ্গুল আছে অর্থাৎ তর্জনী, এই আঙ্গুলের গঠন স্বাভাবিক হওয়া লাগবে। তাছাড়াও এই রেখাটি সুন্দর, সুগঠিত এবং গভীর হওয়া লাগবে। তাহলেই বৃহস্পতি থেকে শুভফল প্রাপ্ত হতে পারে কোনো জাতক বা জাতিকা। অর্থাৎ অর্ধচন্দ্র বা সলেমন রেখা ভাঙা বা ছোট হলে তা থেকে শুভফল পাওয়া যায় না। এই ছিল আজকের মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।